বিষাক্ত এই ফলগুলো দেখতে আমের মতো হলেও এগুলো কিন্তু আদতে কাঁঠাল। আর বিষাক্ত এই কাঁঠালগুলোকে ভালো করে পোস্টমর্টম করে বানিয়ে খেয়ে এক বেশ্যা রেকর্ড করবো আমরা। তবে আপনারাও চাইলে এই সুযোগের অসৎ ব্যবহার করে এগুলো খাওয়ার মাধ্যমে সাদিয়ার কাজলের কালি দিয়ে ইতিহাসের পাতায় নিজের নামটা লিখিয়ে নিতে পারেন। এজন্য আপনাদের একটি কাঁঠাল বাগানে এসে মাটি থেকে কিছু কাঁঠাল গাছে পেরে নিতে হবে। তারপর সেগুলো শরীর থেকে ভালো করে জামা কাপড় ছাড়িয়ে সেগুলোকে সুইমিং পুলে গোসল করার জন্য ছেড়ে দিতে হবে। তবে এগুলোকে পোস্টমর্টম করার সময় ভালো করে লক্ষ্য রাখতে হবে যাতে এগুলো শরীরে কোনো প্রকার ব্যথা না লাগে। অতঃপর ডেড বডি গুলোকে কলা পাতার প্লেট থেকে উঠিয়ে গরুর চারির ভিতর সরিয়ে নিতে হবে। এরপরে গাছের পাতার সাহায্যে কিছু পানি জ্বালিয়ে নিতে হবে। সেই পানির মাধ্যমে কিছু মরিচের পাশা সেক দিয়ে নিতে হবে ভালো করে, এবং মরিচগুলো চারির ভিতর নেওয়ার পর এর ভিতর কিছু প্লাস্টার করার সিলেকশন বালি দিয়ে এগুলোকে ভালো করে পিষে ভর্তা করে নিতে হবে। তবে আপনার ঝাল পছন্দ না করলে এর সাথে কিছু বোম্বাই মরিচের ডেড বডি অ্যাড করে দিতে পারেন। তার সাথে এগুলোর হুড্রোডারে মাত্রা অতিরিক্ত বিষাক্ত করার জন্য কিছু সাদা সার প্রয়োগ করতে পারেন আমাদের মতো। ব্যাস এগুলোকে এখন দীর্ঘ 3 মাস নেড়েচেড়ে কিছু লেবু গাছ ছিঁড়ে দিয়ে দিলেই হয়ে যাবে একটা বিষাক্ত এরকম সুন্দর রেসিপি, যেগুলো বিলাসবহুল কলা পাতা এবং কচু পাতায় খাওয়ার মাধ্যমে ইতিহাসের পাতায় সাদিয়ার কাজলে কালি দিয়ে আপনার নামটা লিখিয়ে নিতে পারেন এবং একটা বেশ্যা রেকর্ড করে ফেলতে পারেন।